আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো গত ভিডিওগুলোতে আমরা মূলত একটা লাইভ প্রজেক্ট কীভাবে শুরু করতে হয় সেই প্রজেক্টে একটা বেসিক ইন্ট্রো কিংবা একটা আউটলাইন আপনার সাথে শেয়ার করছিলাম যে আসলে আমরা কীভাবে শুরু করব, কি কি ইনক্লুড হবে এবং কীভাবে আগাবো, এবং এরই ধারাবাহিকতায় গত ভিডিওতে আমি আমাদের টার্গেট কি সেই জিনিসটা বলছিলাম। এবং অন্যান্য ভিডিওতেও আমি বলছি যে আমাদের একটা টার্গেটের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে যে ইউটিউব চ্যানেলের নাম কীভাবে নির্বাচন করতে হয়। যেহেতু আমরা ইউটিউব চ্যানেলকে বেস করে এই প্রজেক্টটা সাজাচ্ছি এবং এখানে মূলত আমরা যে জিনিসগুলো শিখতে যাচ্ছি, ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, প্রফেশনাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ বিজনেস করা কিংবা প্রোডাক্ট সেল করা, সার্ভিস সেল করা কিংবা মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা, এভরিথিং নিয়ে আমরা আগাচ্ছি। অর্থাৎ ইউটিউব কিংবা ভিডিওকে বেস করে মূলত আমরা সামনে আগাচ্ছি। এই জন্য আমরা এই জিনিসটাকে বেশি ফোকাস করে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। তো যাই হোক, আজকের বিষয় হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলের নাম কীভাবে নির্বাচন করবেন। তো আমি বরাবরই বলে আসতেছি যে এআই দিয়ে কীভাবে ডিজিটাল মার্কেটিং করে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কাজে এআই এর কিছু না কিছু টাস্ক থাকবে, অর্থাৎ এআই ইউজ করে আমরা আমাদের কাজগুলো করব। তো চ্যানেল নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি এই জিনিসটা এইভাবে লেখেন, আপনারা দেখুন, আমি গুগলে যাই, গিয়ে সার্চ করি, এই যে লিখলাম কিভাবে ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন করবেন। তো এইখানে আপনারা দেখেন অনেকগুলা রেজাল্ট আসছে। যেমন প্রথমে একটা আসছে ভিডিও টপিক্সের সাথে মিল রেখে নাম, মনে রাখা সহজ এই নাম, সহজ বানানের নাম, আকর্ষণীয় নাম, ছোট নাম রাখুন, ডোমেইন খালি আছে এমন নাম, প্রতিযোগিতা চ্যানেলের নাম নকল করবেন না, নিজের নাম ব্যবহার করুন। অর্থাৎ একটা গাইডলাইন দেওয়া আছে। তারপরে এইরকম আরও অনেক ভিডিও দেওয়া আছে কীভাবে ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন করবেন, সুন্দর নাম নির্বাচন করবেন, নির্বাচন করার সিক্রেট টিপস কিংবা ইউনিক টিপস, এরকম অনেক কিছু আছে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে বিষয়গুলো উপরে যে জিনিসগুলো দিছে এইগুলো হচ্ছে থিওরিক্যাল বিষয়, অর্থাৎ লিখে দিছে, আপনি জাস্ট লেখাগুলো পড়তেছেন যে একটা নাম কি রাখতে হবে, সহজ রাখতে হবে, সুন্দর রাখতে হবে, মনে রাখা যায় এরকম রাখতে হবে। তো আমি আমার অনেকগুলো ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে প্র্যাকটিক্যাল ডিজিটাল মার্কেটিংয়ের কাজ দেখাবো, প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। এই থিওরিক্যাল জিনিসগুলো আমি এখন আর ফলো করতেছি না। আমি ডাইরেক্টলি একটা ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি করতেছি। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার টার্গেট কি। আমার টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স সেল করা এবং পরবর্তীতে কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি সার্ভিস সেল করা। তো এই জন্য আমার কাজ কি, আমার কাজ হয়েছে ডিজিটাল মার্কেটিং নিয়ে যাদের আগ্রহ, যারা কাজ শিখতে চায় এবং যারা সার্ভিস চায়, ওই ধরনের লোকদেরকে টার্গেট করা। অর্থাৎ এই ধরনের লোকেরা অনলাইনে কী খুঁজে, তাদের কী বিহেভিয়ার, তারা কী নিয়ে সার্চ করে, এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট বানিয়ে আমার ইউটিউবে আপলোড করা। এটাই হচ্ছে মূলত আমার টার্গেট, যে আমি মূলত এখানে আমার কোর্স সেলের কাস্টমার পাবো কিংবা স্টুডেন্টস। আমি যদি বিজনেস হিসাবে চিন্তা করি তাহলে আমি আমার কাস্টমার্স পাবো। এক্ষেত্রে আপনি আমার কাস্টমার হতে পারেন, আমি শিওর না, কিংবা স্টুডেন্টস হতে পারেন, যেহেতু এটা এডুকেশনাল বিজনেস বলা যায়। কাস্টমারের জায়গায় আমি স্টুডেন্টস শব্দটা ইউজ করব। তো আমার টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করার জন্য স্টুডেন্টস পাওয়া এবং এই সার্ভিস নিয়ে যারা, তাদেরকে খুঁজে পাওয়া। এই জন্য আমি আমার চ্যানেল ক্রিয়েট করব। তো আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। এবার চ্যানেলের নাম ক্রিয়েট করা। চ্যানেলের নাম ক্রিয়েট করার জন্য আমার যে কাজটা করার দরকার সেটি হচ্ছে এই জিনিসগুলো মাথায় রেখে আমি চ্যানেলের নাম ক্রিয়েট করব। তবে আমি লেখালেখির জন্য মূলত গুগল ট্রান্সলেটকে ইউজ করি, যদিও ট্রান্সলেট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে, কিন্তু আমি এখানে কোনো কিছু লিখতে গেলে এই জায়গাটাতে চলে আসি। এটা আমার একটা পুরনো অভ্যাস। তো যাই হোক, আমরা চ্যানেলের নাম সিলেক্ট করব। এই জন্য একটা কাজ করি, আমি প্রথমে কিওয়ার্ড প্ল্যানারে যাব। এইখানে হচ্ছে চমক, কিওয়ার্ড প্ল্যানারে কেন যাই? কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমি যে নামগুলো নিতে চাচ্ছি এই জিনিসগুলা সার্চ ভ্যালু কেমন, এইগুলো নিয়ে মানুষের সার্চ দেয় কিনা, এই জিনিসটা দেখার জন্য আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার আসলাম। এবং কিছু জিনিস আছে যেগুলো নিজের মন থেকে, নিজের ব্রেন কাটিয়ে, নিজের চিন্তা শক্তি থেকে সিলেক্ট করতে হয়। যেমন আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করব, সার্ভিস সেল করব, এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এই শব্দটাই হচ্ছে আমার কাছে মূল কিওয়ার্ড এবং এইটাকে নিয়ে আমার আগাতে হবে। তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটু সার্চ দিই গুগল কিওয়ার্ড প্ল্যানারে, ডিজিটাল মার্কেটিং, এইটা লিখে সার্চ দিলাম। এটা লিখে সার্চ দেওয়ার পর আমি বাংলাদেশ সিলেক্ট করে দিছি। এটা নিয়ে প্রায় 10,000 থেকে 1 লক্ষ সার্চ ভলিউম আছে প্রতি মাসে। এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এইটা নিয়ে সার্চ আছে 1,000 থেকে 10,000। অর্থাৎ এজেন্সি শব্দটা দিয়ে চ্যানেল করলে হয়, কিংবা ডিজিটাল মার্কেটিং ডাইরেক্টলি দিলে হয় না। তাইলে আমি এখানে একটা কাজ করতে পারি, ডিজিটাল মার্কেটিং কোর্স এবং এজেন্সি, এই দুইটা শব্দ এখানে সার্চ দিয়ে দেখি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং ডিজিটাল মার্কেটিং কোর্স, এই দুইটা নিয়ে সার্চ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিওয়ার্ডেরই সার্চ ভ্যালু সেম,
কম্পিটিশন এজেন্সির কিন্তু কম্পিটিশন অনেক কম, অর্থাৎ এজেন্সি নিয়ে খুব কম মানুষে খুঁজে, কিন্তু কোর্স নিয়ে অনেক মানুষে খুঁজে, এই জন্য কম্পিটিশন একটু বেশি। তো আমি এই দুইটা কিওয়ার্ডকে সিলেক্ট করি যে এই দুইটা আমার বেসিক কিওয়ার্ড কিংবা মূল কিওয়ার্ড। যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এইটা একটা চ্যানেলের নাম হইতে পারে, আরেকটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং কোর্স, এইটাও হইতে পারে। তবে এইখানে ডিজিটাল মার্কেটিং কোর্সের চেয়ে এজেন্সির নামটা বেশি ইউনিক, কারণ এখানে এজেন্সি একটা শব্দ কিংবা একটা ফিল বোঝায় যে এখানে সার্ভিস সেল দেওয়া হয়। আর স্টুডেন্টসরা যখন দেখবে এজেন্সির থেকে কোর্স সেল করে, কোর্স ডিজাইন করা হচ্ছে, কোর্স দেওয়া হচ্ছে, এর মানে এখানে যে কাজগুলো শেখা হয় সেগুলো এজেন্সিকে ফোকাস করে এবং এজেন্সির কাজে লাগে, ওই রকম কাজগুলো এখানে শেখানো হয়। তো এক্ষেত্রে স্টুডেন্টসরাও এজেন্সি টাইপ জিনিসগুলোতে সবচেয়ে বেশি এঙ্গেজ হবে বলে আমার মনে হয়। তো যাই হোক, আমি একটা শব্দ সিলেক্ট করলাম কিংবা একটা চ্যানেলের নাম সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। তবে এই শব্দটা এইভাবে চ্যানেলের নাম ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আসলে এইভাবে দেওয়াটা আমার কাছে মনে হয় না লজিক্যাল। তো এবার আমি আরেকটু কষ্ট করি, এত সহজে তো একটা চ্যানেলের নাম নেওয়া যায় না, এই জন্য আমি একটু চ্যাট জিপিটিতে যাই। যাওয়ার পর আমি একটু এইভাবে লিখবো, আমি এখানে আপনাদেরকে সহজে বুঝাই যে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই ওয়ান্ট টু সেল মাই কোর্স অন ইউটিউব, নাও সাজেস্ট ফিউ নেম ফর মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখানে কি লিখলাম যে আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি ইউটিউবে আমার কোর্স বিক্রি করতে চাই, এখন আমার জন্য কিছু নাম সাজেস্ট করুন আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো এইটা লিখে আমি চ্যাট জিপিটিতে যে পেস্ট করলাম, পেস্ট করার পর ইন্টার পেস্ট করলাম, অর্থাৎ আমি এটা রেজাল্ট পাওয়ার জন্য ইন্টার ক্লিক করলাম। আচ্ছা, চমৎকার জিনিসটা দেখুন, তারা কিন্তু আমাকে 10টা নাম এখানে সাজেস্ট করে দিছে ডিজিটাল মার্কেটিং মাস্টারি, অর্থাৎ যেহেতু আমি এখানে সেল করব, কোর্স সেল করব, তাহলে এই নামটা চমৎকার, ডিজিটাল মার্কেটিং মাস্টারি। তারপর মার্কেটিং ফরিগাই, তারপর আরেকটা হচ্ছে দ্য ডিজিটাল মার্কেটিং ইনসাইটার, এইটাও একটা সুন্দর নাম, 3 নাম্বারটাও সুন্দর, তারপর 1 নাম্বারটা সুন্দর, মার্কেটিং মেড ইজি, এটা ঠিক আছে, নেওয়া যায়। তারপর দ্য মার্কেটিং গুরু, এইটাও একটা ডিজিটাল চ্যানেলের নাম সাজেস্ট করছে। মার্কেটিং এক্সিলেন্ট ডিজিটাল মার্কেটিং একাডেমি, এই নামটা এখানে 8 নাম্বার নামটা মোটামুটি ঠিক আছে। তারপর মাস্টারিং ডিজিটাল মার্কেটিং 10 নম্বর। এখন আমি আরেকটা কাজ করি, আমি চ্যাট জিপিটিকে বলে দিই মেক ইন 2 ওয়ার্ড, মেক ইন 2, কিংবা আমি লিখলাম সাজেস্ট ইন 2 ওয়ার্ড, অর্থাৎ 2 শব্দের মধ্যে আমাকে সাজেস্ট করুন, আমার 3 শব্দ দিয়ে চ্যানেল খোলার ইচ্ছা নাই। তো আমি তাদেরকে চ্যাট জিপিটিকে বলে দিলাম যে আমাকে সাজেস্ট করুন, 2টা ওয়ার্ড আছে এইরকম নাম দিয়ে সাজেস্ট করুন। তো এবার দেখি চ্যাট জিপিটি আমাকে কিভাবে সাজেস্ট করে। এই যে মার্কেটিং মাস্টারি, ডিজিটাল ডাইনামো, মার্কেটিং ইনসাইডার, স্ট্র্যাটেজি সাবি, ডিজিটাল উইজার, মার্কেটিং প্রো, দ্য মার্কেটিং, তারপর ডিজিটাল ডাইনামো, তারপর মার্কেটিং ম্যাবেন, দ্য মার্কেটিং ওয়ার্ল্ড, অর্থাৎ 2 শব্দ এখানে নাম সাজেস্ট করছে। তো এইবার কাজে যে চ্যাট জিপিটি আমাকে তো নাম দিল, আমিও এখানে 2টা নাম নিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপর এখানে সার্চ ভ্যালু দেখলাম, তারপর এখানে আমাকে চ্যাট জিপিটিও নাম সাজেস্ট করছে। তো এখানে আমার কাছে মনে হয় যে নামটা আমার নেওয়া উচিত, আমি এখন একটু সুন্দরভাবে চিন্তা করি। আমি এখানে প্রথমে কিছু ফিল্টারিং করি, যেমন ডিজিটাল মার্কেটিং মাস্টারি, এই নামটাকে আমি একটু লিস্টে নিয়ে নিই, একটা নিলাম। তারপর দ্য মার্কেটিং গুরু, এইটা না, তারপর আমরা 2 শব্দের যে নাম আছে এইখান থেকে একটু দেখি, মার্কেটিং মাস্টারি, এইটা নিতে পারে, মার্কেটিং মাস্টারি। তারপর মার্কেটিং ইনসাইডার, এই নামটা, ইনসাইডার শব্দটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়েছে গ্লোবালি। তারপর মার্কেটিং প্রো, আচ্ছা ডিজিটাল ডাইনামো, এইটা নিলাম।
তো এইখানে আমি নাম নিলাম কয়টা, ডিজিটাল মার্কেটিং মাস্টারি, ডিজিটাল মাস্টারি, মার্কেটিং ইনসাইডার, মার্কেটিং প্রো, ডিজিটাল ডাইনামো। তো এইগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর সহজ শব্দটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং মাস্টারি। এই নামটা আমার কাছে মনে হয়, যেহেতু এখানে কোর্স সেলিংয়ের ব্যাপার, এক্সপার্ট হওয়ার ব্যাপার, মাস্টার হওয়ার ব্যাপার, তো এখানে মাস্টারি শব্দটা আমার কাছে মনে হয় পারফেক্ট আছে। তো এই জন্য আমি ডিজিটাল মার্কেটিং মাস্টারিকে সিলেক্ট করলাম, এটা রাখলাম। তারপর এগুলো থেকে আমি আরও দুইটাকে রাখলাম, একটা হচ্ছে মার্কেটিং ইনসাইডার, মার্কেটিং প্রো। তো মার্কেটিং ইনসাইডার শব্দটা বাংলাদেশিদের কাছে খুব বেশি পরিচিত কিংবা ইজি না, এই জন্য এটাকে আমার 2 নাম্বার রাখলাম। মার্কেটিং প্রো শব্দটা বরং এর চেয়ে ভালো আছে, তো আমি এটাকে উপরে রাখি। তো এবার আমার সিদ্ধান্ত নেওয়ার পালা যে আসলে আমি কিভাবে কি নামে আমার চ্যানেলটা শুরু করব। সো আমি এইখানে আমার চ্যানেলের নাম আমার ব্যক্তিগতভাবে সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটিং মাস্টারি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এই নামগুলো থেকে কোন নামটা নিলে ভালো হয়, এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে অন্য কোনো নাম নিলে হয় কিনা, এটাও জানাবেন। তবে আমি কেন ডিজিটাল মার্কেটিং মাস্টারি এই নামটাকে সিলেক্ট করলাম, এটা আমি একটু এখানে রাখি। এই নামটাকে আমি বোল্ড করে রাখলাম। এটা কেন সিলেক্ট করলাম, প্রথমে হয়েছে আমি কি করতে চাই, ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স সেল করতে চাই। তো সেলের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কোর্স সেলের ক্ষেত্রে এখানে কোর্স, যেহেতু এখানে লার্নিংয়ের একটা বিষয় আছে, তো লার্নিংয়ের ক্ষেত্রে হয় কি স্টুডেন্টস এবং মাস্টার কিংবা স্টুডেন্টস এবং টিচার। তো এখানে যেহেতু মাস্টার শব্দটা আমাদের দেশে খুব পরিচিত, সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং মাস্টারি অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হওয়া কিংবা মাস্টারি করা কিংবা হওয়া, এটা খুবই রিলেভেন্ট। এই জন্য আমি সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটিং মাস্টারি। তো আপনারা আপনাদের কমেন্টে জানাবেন যে আসলে কী নামটা, আসলে কোন নাম দিলে সবচেয়ে সুন্দর হয়, এবং আপনাদের কমেন্টটা, আপনাদের নামগুলো কনসিডার করা হবে। তবে নাম সিলেকশনের ক্ষেত্রে এখানে একটা জিনিস দেখবেন, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা আমার এই চ্যানেলের নামের সাথে রেখে দিছি। এটাকে আমি একটু গ্রিন কালার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং, এটা আমার মেইন কিওয়ার্ড, এটাকে রেখে দিচ্ছি এবং মাস্টারি এই শব্দটা অ্যাড করেছি। তো আপনারা যদি কোনো নাম সাজেস্ট করেন, সেক্ষেত্রে অবশ্যই কী নাম সাজেস্ট করলেন, কেন করলেন, এই জিনিসটা বলবেন। সেক্ষেত্রে আমিও বুঝতে পারবো আপনাদের আসলে বিগিনিং লেভেলে ডিজিটাল মার্কেটিং কিংবা নাম সিলেকশন কিংবা কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে কতটুকু আইডিয়া হলো কিংবা ধারণা হলো। তো আশা করি বুঝতেই পারছেন, মোটামুটি আমাদের নাম ফাইনাল, ডিজিটাল মার্কেটিং মাস্টারি। তো এই নামটা নিয়ে আমরা আগাতে চাই। তারপর আপনাদের কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনাদের কমেন্টের মূল্যায়ন করা হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন ভিডিওগুলো 1 by 1 আসতেছে, আপনার সম্পূর্ণ গাইডলাইন পাবেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আশা করি সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।